সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও অবভিয়াসলি একটা ইউনিক ভিডিও হতে চলেছে। আমরা এর আগে এরকম টাইপ অফ ভিডিও কিন্তু কোনো দিন বানাইনি। হ্যাঁ, একবার বানিয়েছিলাম ইউজিং একটা ওয়েবসাইট দিয়ে, কিন্তু আলটিমেটলি ওখানেও অনেক কমেন্ট এসেছিলো কি স্যার এটা খুলছে না, ওটা খুলছে না। কিন্তু এবার আপনাদের জন্য দারুণ একটা জিনিস নিয়ে এসেছে। ঠিক আছে, থাম্বনেল থেকে মোস্ট প্রসেস বুঝে গেছেন কি দেখানোর চেষ্টা করব, বাট তার আগে আমরা একটু নিফটি অ্যানালাইসিস করে নেবো প্রত্যেকবারের মতন। বোঝার চেষ্টা করব কি মার্কেট এখন কিরম চলছে। লাস্ট ওয়েডনেসডে হিন্দিতে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে কিছু অ্যানালাইসিস দেওয়া হয়েছিল, ওটা কিছু না হলেও 50% তো ম্যাচ করে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখন ফার্দার দেখবো কি ফার্দার কি এক্সপেকটেশন রয়েছে মার্কেট থেকে, আর এখন ফার্দার কি পজিশন তৈরি হতে পারে। ঠিক আছে, তারপর আমরা দেখবো একটা ইউজফুল টুল যেটা দিয়ে আমরা কিছু স্টক পিক আপ করবো। ফাইন, তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সবচেয়ে প্রথম আমরা যদি নিফটি অ্যানালাইসিস করে থাকি, মনে আছে আমরা লাস্ট ভিডিওতে নিফটিকে স্টাডি করছিলাম কি নিফটি অলরেডি একটা বিয়ারিশ মোডে দাঁড়িয়ে রয়েছে, মার্কেট অলরেডি নিচে আসার চেষ্টা করছে, রাইট। একটা বিয়ারিশ ক্যান্ডেল এখানে শুটিং স্টার দেখলাম, আপনাদেরকে এটা এক্সপ্লেন করা হয়েছিল কি দের ইজ এ চান্স কি মার্কেট একটা বিয়ারিশ মোমেন্টাম এখানে দিতে পারে, এটলিস্ট এই সাপোর্ট অব্দি তো মার্কেট ইজিলি আসবে, রাইট। এবার যদি আমরা দেখি মার্কেট অ্যাকচুয়ালি নেক্সট দুদিন নিচের দিকে আসলো, সাপোর্ট নিল, আর তার আস্তে আস্তে মার্কেট উপরের দিকে চলে যায়। হ্যাঁ, ওয়েডনেসডের দিকে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে আমার এক্সপেকটেশন এটা ছিল কি মার্কেট উপরে যাবে। প্লাস যদি মনে থাকে, যারা যারা ভিডিও দেখেছেন, যদি মনে থাকে আমি বলেছিলাম কি রেজিস্ট্যান্সের কাছাকাছি আমার একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল দরকার, তাহলেই কিন্তু বড় মোমেন্টাম আসার পসিবিলিটি থাকবে। যদি খেয়াল করে দেখেন এক্স্যাক্ট ওই ক্যান্ডেলটাই এখানে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, এক্স্যাক্ট ওই ক্যান্ডেলটা। আর তারপর দিন মার্কেট সিধা গ্যাপ আপ আর হালকা ফুলকা রেড কালার ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো এক্সপেকটেশন এটাই কি মার্কেট এখন কিছুটা আপসাইড তো যেতে পারে। আপাতত এই যে রেঞ্জ বাউন্ড মার্কেট হচ্ছিল, রেঞ্জ থেকে মার্কেট কিন্তু নিজেকে এক্সিট করে দিয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা ফার্দার দেখবো ফার্দার কি চান্স হতে পারে মার্কেটের কাছে। এবার ভালো করে দেখবেন চার্টে আমি দুটো ইএমএ প্লট করেছি। কি ইএমএ? নিচের অরেঞ্জ ইএমএটা হচ্ছে 100 ইএমএ, আর এটা হচ্ছে 200 ইএমএ। তো 200 ইএমএ ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্সে কাজ করছে, 100 ইএমএ এখানে একটা সাপোর্টে কাজ করতে পারে। এক্সপেকটেশন এটা যেহেতু লাস্ট ফ্রাইডে মার্কেট গ্যাপও ওপেনিং হয়েছে নিয়ার টু রেজিস্ট্যান্স লেভেল, তাই জন্য একটা সেলিং আসলো। তো আমি এক্সপেক্ট করছি কি মার্কেট মানডে বা টুইসডে দিকে একটু নিচে এসে আবার বাউন্স ব্যাক করতে পারে, তাহলে কিন্তু খুব দারুণ প্রাইস অ্যাকশন এখানে ফর্মেশন হবে। আমি বলছি না কি একদিনেই মার্কেট রিভার্স করে যাবে, হ্যাঁ ওটাও করতে পারে, বাট আমি চাইছি যদি নিচে এসে যায় দেন ইট উইল বি আ ভেরি গুড এন্ট্রি। এখানে একটা ভালো এন্ট্রি অপরচুনিটি আমরা পেতে পারি। ঠিক আছে, তো প্রাইস অ্যাকশন আমি আপাতত এই জিনিসটা চাইছি। এবার ঠাকুর জানে কি হবে, মার্কেট জানে কি হবে। বাই চান্স মার্কেট যদি গ্যাপ ওপেনিং হয়ে যায়, ঠিক আছে, ধরুন মানডের দিকে মার্কেট একটা গ্যাপ ওপেনিং হলো, আগেইন একটা চান্স থাকবে কি মার্কেট এরকম রেড কালার ক্যান্ডেল বানিয়েছে। মোস্ট পসিবল চান্স কি হয়, আমি আপনাদের যে একটা আইডিয়া দিচ্ছি, যখন আমাদের মনে হয় কি মার্কেট ওয়ান সাইডেড মুভ দেবে, এমন এমন ক্যান্ডেল মার্কেট গ্রিন মানে ডেইলি টাইম ফ্রেম বানাবে, আপনাকে এন্ট্রি বোঝাতেই দেবে না। ইন্ট্রাডেতে সেলিং দেখাবে কিন্তু ওভারঅল ট্রেন্ড ওখানে বুলিশ থাকবে। ঠিক আছে, এই জিনিস আমি অনেকবার মার্কেটে অবজার্ভ করেছি। এখনো একটা ওটাই এক্সপেকটেশন থাকবে, মার্কেট যদি এখন উপরে যেতে চায় ও চট করে গ্রিন কালার ক্যান্ডেল বানাবে না, ও গ্যাপ ওপেনিং হবে, গ্যাপ ওপেনিং থেকে হালকা ফুলকা মার্কেট নিচের দিকে আসবে। ওকে, আই হোপ এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো। তো এটা আমরা নিফটিকে হালকা ফুলকা স্টাডি করলাম। একটু উইকলি দেখে নেবো কি উইকলি টাইম ফ্রেম মার্কেট কি করছে। আচ্ছা, উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা দারুণ ক্যান্ডেল ফর্মেশন এসছে, 100 এর উপরে ক্লোজিং হচ্ছে। আপনি ক্যান্ডেলস্টিক দেখুন, জাস্ট ভালো করে ক্যান্ডেলস্টিক দেখুন। এই ক্যান্ডেলটা নিচের দিকে সাইডেও উপরের দিকে সাইডেও টাইপ অফ সাইডওয়েজ, এখানে বোঝানো হচ্ছে কি আমরা ফাইটিং করছি। নেক্সট ক্যান্ডেলটাও টাইপ অফ সিমিলার ক্যান্ডেল, রেড কালার হয়েছিল কিন্তু আপসাইড ডাউন সাইড দুদিকেই সাইডও। হ্যাঁ, নিচের দিকে সাইডও বড়, তার মানে বায়ার এন্ট্রি বোঝাচ্ছে। পরের ক্যান্ডেল দেখুন কি হলো, পরের ক্যান্ডেলের সাইডও নিচে এসছে কিন্তু মার্কেট উপরের দিকে ক্লোজিং দিল। এটা কিন্তু একটা ভালো পজিটিভ ক্যান্ডেল। ঠিক আছে, এবার এখানে দেখতে হবে কি আপকামিং ডেজের মধ্যে মার্কেট প্রপারলি 24,500কে ব্রেকআউট করছে কিনা। যদি করে দেয় তাহলে এখানে বড় বুলিশ অপরচুনিটি দেখা যেতে পারে। বাট কেন বলছি এটা, জাস্ট বিকজ এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে দাঁড়াচ্ছে মার্কেটের কাছে। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক ওয়াইজ ভেরি মাচ স্ট্রং আছে, আর এখানে বিয়ারিশ আপাতত বোঝা যাচ্ছে না। এবার বিয়ারিশ আমরা ততক্ষণ হব না যতক্ষণ মার্কেট প্রপারলি 23,800 নিচে আসছে না। যতক্ষণ এর নিচে মার্কেট আসবে না ততক্ষণ আমরা বিয়ারিশ এখানে হব না।
ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তো এটা জাস্ট আমরা একটু নিফটি অ্যানালাইসিস করলাম। এবার একটা আইডিয়া দিই, বারবার তো বলছি কি মার্কেট উপরে যাবে, রাইট? এবার যদি উপরে চলেই যায় তাহলে কোন স্টকে ভালো মোমেন্টাম আসতে পারে? যদি মনে থাকে, আমি লাস্ট অনেকবার যখন ভিডিও বানাই আমি প্রত্যেকবার এই ডায়লগের পর স্টকের লিস্ট আপনার সামনে নিয়ে চলে আসি। ধরুন এই স্টক আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি, এই স্টক আমরা খুব মুশকিলে খুঁজে নিয়ে এসেছি। এবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আমরা স্টক কী করে পিক আপ করি। ঠিক আছে, একটা লম্বা লিস্ট থেকে আমরা স্টক পিক আপ করি। তো লম্বা লিস্ট কোথা থেকে পেয়ে থাকি? এই কাজটা যদি আপনারা নিজেও করতে চান নিজেদের ট্রেডিংয়ের জন্য, তাহলে কি করে করা যেতে পারে? এর জন্য আমি একটা ওয়েবসাইট আমাদের শো করব। ওয়েবসাইটের নাম হচ্ছে ইনসাইটস ডট মার্কেট। যদি মনে থাকে লাস্ট ভিডিওতেও আমি ইনসাইটস ডট মার্কেটের একটা ফিচার এক্সপ্লেন করেছিলাম, যেখানে ইন্ডেক্স অ্যানালাইসিস হচ্ছিল। ওভারঅল কোন ইন্ডেক্স কিরম পারফরমেন্স করছে, ইন্ডেক্সের আন্ডারে যে স্টকসগুলো আছে ওরা কিরম পারফরমেন্স করছে, ওদের ব্যাপারে ডিসকাশন হয়েছিল। আজকের ভিডিও একটু আলাদা হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা বের করব এমন স্টকস যারা দারুণ একটা ব্রেকআউট দিতে চলেছে বা ব্রেকআউট দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডেলিতে, উইকলিতে বা মান্থলি টাইম ফ্রেমে সবগুলো ভালো করে স্টাডি করব। অবভিয়াসলি এটা আমাদের রিকোয়ারমেন্ট থাকে, স্যার আমরা সুইং ট্রেডিং করছি বা একটু ইনভেস্টিং করছি, এমন স্টক যদি খুঁজে পাই যে স্টকগুলো ম্যাসিভ মুভ দেবে আপসাইডে, খুব ম্যাসিভ মুভ, মানে দাঁড়াবে না, চুপচাপ চলতেই থাকবে, আমাকে টেনশন নিতে লাগবে না, অ্যাটলিস্ট 1-2 মাস তো বলিসই থাকবে, এরম স্টক যদি খুঁজে পাওয়া যায় তাহলে দারুণ হবে, রাইট? তো এরম টাইপ অফ স্টক খোঁজার জন্য আমরা একটা স্ক্যানার বানাবো আজকে। ঠিক আছে, একটা টুল আছে আমাদের ওয়েবসাইটে, যখন আপনারা আসবেন এখানে দেখবেন মার্কেট, আইমেট অ্যান্ড এলফা লেন্স বলে একটা জিনিস আছে। এলফা লেন্সের জাস্ট একটা ক্লিক করবেন, এখানে আপনারা নিজস্ব স্ক্যানার বা নিজস্ব স্ক্রিন বানাতে পারেন। আমরা স্ক্রিন নাম দিয়েছি এটাকে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি জাস্ট একটু এক্সাম্পল দেওয়া রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দ্যান 2000, আমি নিজে থেকে বানাই। আমি চাইছি কি ধরুন ব্রেকআউট আসুক, ব্রেকআউট আসুক। ঠিক আছে, আমি চাইছি কি ডেইলি টাইম ফ্রেমে যদি কোনো স্টক, ডেইলি টাইম ফ্রেম যদি কোনো স্টক লাস্ট 300 ডেজ, লাস্ট 300 ডেজকের যে হাই রয়েছে তাকে যদি ব্রেকআউট করে দেয়, এমন যদি কোনো স্টক খুঁজে পাই কেমন হয়? তো জাস্ট এইটুকু এইটুকু টাইপ করলাম আর এখানে রান স্ক্রিন করলাম, এখানে চলে আসলো এমন স্টক যেগুলো আপনার 300 ডেজের বেশি রেঞ্জ ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, আপনি এখানে জাস্ট খেয়াল করবেন একদম টপের দিকে ব্রেকআউট ডেজ লেখা আছে, মার্কেট ক্যাপ লেখা আছে, কারেন্ট মার্কেট প্রাইস লেখা আছে। ব্রেকআউট ডেজের ফিল্টার্স আমি ক্লিক করব, এখানে আপনি দেখতে পাবেন টোটাল কত নাম্বার অফ ডেজের পর একটা ব্রেকআউট আমরা স্টকের মধ্যে দেখতে পাচ্ছি। তো এখানে কত দেখা যাচ্ছে? 1220। স্টকের নাম হচ্ছে ভিয়ান সাইন্টিফিক। একবার ওপেন করে দেখবো এটাকে। স্টক এটা যদি মনে থাকে সিকুয়েন্ট আমরা একটা স্টক জেনে থাকি, ওইটাই এই স্টকটা। স্টকের দাম চলছে 294। একটু চার্ট ওপেন করে নেবো কি চার্ট কি বলছে। ঠিক আছে, আপনি দেখুন ইন ডেইলি টাইম ফ্রেম মার্কেট ম্যাসিভ, দেখুন জাস্ট এখানে খেয়াল করবেন, একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট দিল, এখানে একটা রেজিস্ট্যান্স, ব্রেকআউট দিল। আমি এখানে 200 ডেজ লাগিয়েছিলাম, 200 ডেজ অলমোস্ট এখানে সামথিং হবে, এই যে এখানে প্রায় 2021-এর 200 ডেজ মানে 1200 দিন আমরা দেখছিলাম, প্রায় দেখুন 2021-এ যে লেভেলগুলো ওটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে। পেলাম না দারুণ একটা স্টক যেটা আপসাইড মুভমেন্ট করছে ডেইলি টাইম ফ্রেমে? আপনি নিজে দেখুন প্রাইস অ্যাকশন কি দারুণ বানাচ্ছে এটা। নিজে নিয়ার বাই একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করলো, জাস্ট এখানে খেয়াল করুন, ব্রেকআউট করেছে, এখানে একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে, কনসলিডেশন করে আবার ব্রেকআউট এসে, তো দের ইজ এ ম্যাক্সিমাম চান্স এই স্টকটা কিন্তু উপরে চলে যেতে পারে। ফাইন, এবার যেই স্ক্যানটা আমরা বানালাম এটা একটা কন্ডিশন দিয়ে বানালাম, রাইট? এবার এখানে যদি আমরা চলে আসি, কামিং ব্যাকওয়ার্ড, হ্যাঁ, তো আমরা যে স্ক্যানারটা দেখছিলাম যেটা আমরা বানালাম ডেইলি 300 ডেজ এর উপরে যদি ব্রেকআউট আসে, তাহলে এবার আপনারা চাইলে এখান থেকে আরও যে স্টকসগুলো রয়েছে ওগুলো খুলে খুলে চেক করতে পারেন। ইনকন ইঞ্জিনিয়ারিং রয়েছে, কোবো বায়োটেক রয়েছে, ক্রোইন ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, ইউরেকা রয়েছে। এবার যদি ভালো করে দেখি উল্টো পাল্টা স্টকসও রয়েছে এখানে। একটা ফিল্টার লাগাই, ঠিক আছে, এগুলো তো এগুলো ফিল্টার অ্যাকচুয়ালি, আমরা একটা ফিল্টার লাগাই। আমরা এখানে টাইপ করব অ্যান্ড আমি এখানে চাইছি কি আমি এমন স্টক দেখবো যাদের মার্কেট ক্যাপ রয়েছে গ্রেটার দ্যান 4000 CR, ভালো কোম্পানিগুলো। জাস্ট এখানে রান স্ক্রিন করব, রান স্ক্রিন করতেই দেখুন কটা স্টক আসলো। তো আগের বার অনেক কটা স্টক আমরা পেয়ে যাচ্ছিলাম, এখানে কম্পারেটিভলি কম স্টক পেলাম। যদি মনে থাকে একটা স্টক দেখলাম ভিয়ান সাইন্টিফিক, ওটা এখনো রয়েছে লিস্টের মধ্যে। তো দারুণ একটা কোম্পানি আপাতত যে আমরা সামনে পেলাম। আরেকটা স্টক সামনে এসছে ইন্ডিয়াবুলস লিমিটেড, আপনি এটা চাইলে ওপেন করে দেখতে পারেন। ইন্ডিয়াবুলসের দাম চলছে 29 টাকা। আমি জেনারেলি অ্যাভয়েড করার চেষ্টা করব এরকম ছোট দামি স্টককে।
তাও যদি আমাদেরকে প্রপার প্রাইস অ্যাকশন বা চার্ট দেখতে হয়, আপনি আগেন দেখুন এখানেও কিন্তু ম্যাসিভ মুভ হয়ে রয়েছে, মার্কেট অনেক বড় রেঞ্জ ব্রেকআউট করেছে। ঠিক আছে, তো এরকম টাইপ অফ স্টক কিন্তু আমরা আমাদের এই পার্টিকুলার স্ক্যানার থেকে পাচ্ছি, যেটা আপনারা নিজেও বানাতে পারবেন। ঠিক আছে, চলো একটু চেঞ্জেস করি, এখানে ডেইলি করলাম আমরা। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এখানে উইকলি বের করি। উইকলিতে যদি একটা ব্রেকআউট পাওয়া যায়, ফর এক্সাম্পল আমি চাইছি কি এমন কোনো স্টক যে লাস্ট 1 বছরের হাই ব্রেকআউট করেছে, দারুণ হবে না এটা যদি এরকম কোনো স্টক পেয়ে যাই? তো জাস্ট আমরা এখানে টাইপ করব ব্রেকআউট উইকলি, জাস্ট ব্রেকআউট টাইপ করলে ব্রেকআউট উইকলি পেয়ে যাচ্ছেন, প্লাস গ্রেটার দেন কত 52, এটুকু যদি আমি দিয়ে দিই, তার মানে কি এমন স্টক আসবে যে লাস্ট 1 ইয়ারের হাইকে ব্রেকআউট করেছে। লেটস চেক কটা স্টক আসছে। তো এখানে আমরা ক্লিক করলাম ব্রেকআউট উইকলি গ্রেটার দেন 52, তার মানে হচ্ছে লাস্ট 1 বছরের হাই, যেটা জাস্ট একটু আগে জানালাম। আপনি দেখুন কটা স্টক এসছে এখানে, প্রায় 138 স্টক আমরা এখানে পেয়ে যাচ্ছি। কিছু ক্রাইটেরিয়া আলাদা অ্যাড অন করি যাতে এই স্টকসগুলো একটু কম বেরোয়। ঠিক আছে, লেটস টেক মার্কেট ক্যাপের জিনিসটা আমরা বসাই, অ্যান্ড মার্কেট ক্যাপ গ্রেটার দেন 4,000 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক তাহলেও হবে। হ্যাঁ, আরেকটা কাজ করা যেতে পারে, কি আমরা কাজ করব ভলিউম 1 উইক অ্যাভারেজ, 1 উইকের ভলিউমটা ইজ গ্রেটার দেন আগেন ভলিউম 3 মান্থ অ্যাভারেজ, রাইট? এইটুকু কন্ডিশন যদি লাগাই, টেকনিক্যাল কন্ডিশনস, তাহলে কোনো স্টক পাচ্ছি আমরা, আপনি দেখুন 138 স্টক থেকে 23টা স্টক আমরা পেলাম। ঠিক আছে, এখানে ভলিউম যদি চেক করেন, সব ভলিউম কন্ডিশন দেওয়া আছে, এখানে ব্রেকআউট উইকলি কত উইকের ব্রেকআউট ওটা দেওয়া আছে। তো একবার এখানে ক্লিক করবো, দেখবো সবচেয়ে বড় ব্রেকআউট কোনটা দিয়েছে, আগেন সেম ভিয়ান সাইন্টিফিক। নেক্সট আসছে এফ এস এন ই কমার্স ভেঞ্চার্স, একবার ক্লিক করবো এটাতে, তো স্টকের নাম চলে এসছে নাইকা, মোস্ট পসিবল আপনারা জানেন স্টকের দাম চলছে 309 টাকা। আমরা এখানে চলে আসবো একদম চার্টের মধ্যে, ফুল চার্টে আসলাম, আপনি দেখুন তো এখানেও দারুণ ব্রেকআউট হয়ে রয়েছে। উইকলি টাইম ফ্রেম খুলবো, দেখুন তো অলমোস্ট একটা এখানে সুইং হাই ছিল, ওকে ব্রেকআউট করার চেষ্টা করছে, পেলাম না দারুণ স্টক। এবার এই যে স্টকগুলো পাচ্ছি, ডেফিনেটলি আপনারা এই স্টকগুলো নিজের অ্যানালাইসিসের জন্য ইউজ করবেন। আজকে ভিডিওতে আমি কোনো পার্টিকুলার স্টক ডিসকাস করলাম না, আজকে ভিডিওতে আপনাকে শেখাচ্ছি কি আপনারা নিজে থেকে স্টকগুলো কি করে পিক আপ করবেন। ঠিক আছে, ক্লিয়ার হলো? আই হোপ নতুন কিছু একটা জিনিস আপনি পার্টিকুলার আমাদের স্ক্যানার থেকে কিছু শিখতে পারছেন। এবার বাকি পুরো আপনাদের উপরে, আপনারা আমাদের স্ক্যানার কি করে ইউজ করছেন, আমি আরও কিছু ইউজ কেসেস আপনাদের দেখিয়ে দিই। ফর এক্সাম্পল আমরা কি করলাম, ব্রেকআউট উইকলি করলাম। ঠিক আছে, মার্কেট ক্যাপ 4,000 উপরে, আপনি চাইলে আরও বড় মার্কেট ক্যাপ করতে পারেন, 10,000, 5,000, 8,000 করতে পারেন। 1 উইক অ্যাভারেজ ভলিউমকে আমি কম্পেয়ার করলাম 3 উইক অ্যাভারেজ ভলিউম, আপনি চাইলে এখানে পুরো মান্থের সাথে কম্পেয়ার করতে পারেন, আরও স্ট্রং স্টক পেয়ে যাবেন। আমি একটা জিনিস সাজেস্ট করবো, যত বেশি এখানে ক্রাইটেরিয়া লাগাবেন, চেষ্টা করবেন কিছু টেকনিক্যাল, কিছু ফান্ডামেন্টাল ইউজ করা। যদি আপনাদের মনে হয় স্যার এই স্টক তো আসছে, বাট কিছু কিছু স্টক আছে, ফর এক্সাম্পল এখানে একটা স্টক পাচ্ছিলাম, এর আগেরটাই পাচ্ছিলাম একটা স্টক, দ্যাট ইজ ইন্ডিয়া বুলস, ওটা ফান্ডামেন্টাল কিন্তু খুব একটা ভালো না, যার জন্য স্টকের দামও কম ছিল। তো আপনারা চাইলে ফান্ডামেন্টাল কিছু পয়েন্টস লাগাতে পারেন, কি ইয়ার অন ইয়ার প্রফিট এত পার্সেন্টেজে গ্রো হচ্ছে, ইয়ার অন মান্থ অন মান্থ প্রফিট, সরি কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট প্রিভিয়াস কোয়ার্টার থেকে বেশি রয়েছে। ঠিক আছে, তো এরকম টাইপ অফ কন্ডিশন আপনি এখানে সেট আপ করতে পারেন, টোটালি অন টু ইউ। আপনারা নিজে থেকে স্ক্যান বানিয়ে চাইলে ওটাকে সেভ করতে পারেন। ঠিক আছে, এবার আমি আপনাদের থেকে জানতে চাইছি, আপনারা অন্য ওয়েবসাইট তো মোস্ট পসিবল ইউজ করেন, একবার এই ওয়েবসাইটটাকে ট্রাই করে দেখুন কত স্পিডে এখানে আমরা স্টকগুলো নিয়ে আসি, প্লাস আপনি ডাইরেক্ট স্টকগুলো খুলে ওইগুলো চেক করতে পারবেন। ঠিক আছে, এক্সপেক্টেড এটাই থাকবে, এটা আপনাদের ট্রেডিংয়ে আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করবে। আর 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 আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজে কিছু স্ক্যানার বানাবেন। ঠিক আছে, বানাবেন, যেহেতু এটা পাবলিক, আমি পাবলিকই দিচ্ছি আপনাদেরকে, নিজে কিছু স্ক্যানার বানাবেন। যদি ভালো স্টক পেয়ে থাকেন, স্ক্যানারটা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করবেন, যাতে বাকি সাবস্ক্রাইবাররাও এটা ইউজ করতে পারে। ঠিক আছে, ইফ পসিবল আমি দেখছি এটা, এই পার্টিকুলার স্ক্যান যেটা জাস্ট এখন বানালাম, এটা যদি ডেসক্রিপশনে দেওয়া যেতে পারে, না না দেওয়া বেটার, আপনি নিজে বানাবেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, অ্যালফা লেন্স ওপেন করবেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে যাবেন, insights.market ফ্রি ফর অল, এখানে আসবেন, উপরে টপের দিকে মার্কেট, আইমেট অ্যান্ড অ্যালফা লেন্সে আসবেন, আপনি ডাইরেক্ট নিজের স্ক্রিনার এখানে বানাতে পারবেন। যদি কোনো গাইড চান, আপনার এই ভিডিওটা প্লে করতে পারেন, এখানে একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন কি করে অ্যালফা লেন্সগুলো আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে, নিচে বাই ডিফল্ট আমরা অনেক কিছু স্ক্যানার অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা এটাও ওপেন করে চেক করতে পারেন কি করে স্টকসগুলো এখানে আসছে। ঠিক আছে,
আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। একটু ভিডিও লম্বা হয়ে গেছে, বাট আশা করি কিছু শিখেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি টুলটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। যতজন আপনাদের কন্ট্যাক্টে আছে রিলেটেড টু স্টক মার্কেট, ওদের নিশ্চয়ই হেল্প হবে। আচ্ছা, এবার আপনাদের উপরে, আপনারা নেক্সট কিরম টাইপ অফ স্টকস চাইছেন? এটা তো হলো ছিল ব্রেকআউট টাইপ অফ স্টক। যদি চান কি স্যার এই একটা ক্রাইটেরিয়া যদি স্টক বের করা যায়, এটা স্ক্যানার কি করে বানাবো, কিছু একটা ক্রাইটেরিয়া দিয়ে যদি ধরুন ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউ আপনি কিছু বলছেন, কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো তার উপরে ভিডিও বানানো। ঠিক আছে? আই হোপ ভিডিও ভালো লেগেছে, তো আজকে ভিডিও অবধি রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওয়েট করবো আপনাদের কমেন্টের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।